আলু, টমেটো, ধনেপাতা দিয়ে চিকেনের দারুণ টেস্টি একেবারে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেনের অনেক রেসিপি খেয়েছেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, এর স্বাদ ভুলতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি সোমা আহারে বাহার রান্নাঘরের আরো একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দারুণ টেস্টি এই চিকেনের রেসিপিটা করার জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনগুলোকে দেখুন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেব। খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই, সাথে সাথেও রান্না করতে পারেন। তবে রান্নায় যা যা উপকরণগুলো লাগছে সেগুলো রেডি করতে করতেই চিকেনগুলো ম্যারিনেট হয়ে যাবে। তবে চিকেনগুলো ধোয়ার পর 10 থেকে 15 মিনিট একটু ঝুড়িতে রেখে দেবেন বা চিপড়ে নেবেন, যাতে চিকেনের মধ্যে একেবারেই জল না থাকে, চিকেনটা যাতে শুকনো হয়। এদিকে দেখুন নিয়েছি আমি 2টো আলু, এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকেও ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। আলুগুলোর মধ্যেও একটু লবণ আর হলুদ মেখে রাখবো, এতে করে আলুর মধ্যেও লবণ ঢুকে যাবে, খেতে ভালো লাগবে আলুগুলো। এবার চলে যাচ্ছি একটা মশলা রেডি করে নেব। তার জন্য দেখুন মিক্সচারের জারে নিয়ে নিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এইভাবে বড় করে টুকরো করে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া প্রায় 15 থেকে 16টা, একটা মিডিয়াম সাইজের রসুন দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2 ইঞ্চি পরিমাণ আদা, এইভাবে টুকরো করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা যারা কাঁচা লঙ্কা পছন্দ করেন না তারা শুকনো লঙ্কাও দিতে পারেন, তবে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিশিয়ে করলে খেতে ভীষণ ভালো হবে। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরা। আপনারা চাইলে ধনে জিরেটা গুঁড়ো দিয়েও করতে পারবেন, তবে এইভাবে পেস্ট করে নিলে এর স্বাদটা ভালো হবে, মাংসের ঝোলটাও খুব ভালো হবে। এবার সাথে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। 1 টুকরো দারচিনি, 3টে এলাচ, দিয়ে দিলাম 3টে লং, প্রায় 10-12টা কালো গোলমরিচ, আর একটা স্টারের নিচের অর্ধেকটা আমি ভেঙে এখানে দেব, পুরোটা দেব না। এই স্টারের নিচের গন্ধটা ভীষণ ভালো লাগবে এই রেসিপিতে। সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। আমি এখানে ডাঁট শুদ্ধই দিয়েছি, কেননা ডাঁটের গন্ধটা ভীষণই ভালো হয়। এবার পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন মিক্সচারের জারটা ছোট হয়ে গেছে আমার, সেজন্য আমি বড় মিক্সচারের জারে ঢেলে নিয়ে পেস্টটা করে নিয়ে এসেছি। একেবারে স্মুথ মিহি করে পেস্টটা করবেন, তাহলে গ্রেভিটা খুব সুন্দরভাবে তৈরি হবে। চলে যাচ্ছি পরের স্টেপে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন। এই রেসিপিটা সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। তেল হাই হিটে খুব ভালোভাবে গরম করে নেবেন, কেননা সর্ষের তেলের একটা ঝাঁঝ রয়েছে। যদি তেল কাঁচা থেকে যায় তাহলে কিন্তু সেই স্বাদ কোনো রেসিপিতেই আসে না। হাই হিটে তেলটা গরম করে নিলে তেলের ঝাঁঝটা চলে যায়, এতে করে সর্ষের তেলের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো করে একটু হিটটাকে কমিয়ে নিতে হবে। পর এখানে যোগ করে দিচ্ছি লবণ হলুদ মেখে রাখা চিকেনগুলোকে প্রথমে একটু ভেজে নেব, তবে খুব বেশি সময় নয়, 3 থেকে 4 মিনিট। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে নাড়াচাড়া করে ভেজে নেব, এতে করে চিকেনের মধ্যে একটা ভাজা গন্ধ আসবে, খাওয়ার সময় ভীষণই ভালো লাগবে। লো ফ্লেমে ভাজবেন না, তাহলে মাংসগুলো একটু চুপসে যাবে আর মাংসগুলো শক্তও হয়ে যাবে, এতে খেতে ভালো লাগবে না। আর লো ফ্লেমে ভাজলে মাংস অনেকটা জলও ছেড়ে দেবে। হাই ফ্লেমে রেখে ভাজবেন, যতটুকু জল বের হবে নাড়াচাড়া করতে করতেই শুকিয়ে যাবে, আর 3-4 মিনিটের মধ্যেই মাংসগুলো ভাজা ভাজা হয়ে যাবে। এইভাবে ভেজে নিলে চিকেনের যে একটা স্মেল রয়েছে সেটাও হবে না। দেখুন বন্ধুরা, প্রায় 3-4 মিনিট সময় নিয়ে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এবার চিকেনগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তোলার সময় সাইডে এইভাবে একটু ধরে তুলবেন, যাতে এক্সট্রা তেলটা কড়াতেই থেকে যায়। বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন।
আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন চিকেনগুলোকে তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি লবণ হলুদ মেখে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে একটু ভেজে নেব। দেখুন প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে রাখছি। আলুগুলোকে তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, এইভাবে টুকরো করে দিয়েছি যাতে নাড়াচাড়া করতে সুবিধা হয়। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকেও আমি একটু টুকরো করে দিয়েছি। সাথে দিয়ে দিলাম এক টুকরো দারচিনি আর 3টে এলাচ। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। ফোড়নটার সুন্দর গন্ধ বের হলে আমি এখানে যোগ করে দিলাম পেঁয়াজ কুচি। এখানেও আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আর একটু লবণ দিয়ে পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি কালারের জন্য দিয়েছি। এবার লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম একটা টমেটো। টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে একটু মিশিয়ে নিয়ে এখানে মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিচ্ছি, কেননা অনেকটাই মশলা এর মধ্যে লেগে রয়েছে, একটু নষ্ট করা যাবে না। এবার পুরো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কষাবো, তাহলে অল্প সময়ে খুব ভালোভাবে কষানো হবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন পরিমাণেও অনেকটা কমে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মশলা তেল ছাড়তে শুরু করেছি। এইভাবেই মশলাটাকে কষিয়ে নেবেন। যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো হবে। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর মাংস একসঙ্গে মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই। দইটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব আর 2 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 16 মিনিট মাংসটাকে কষিয়ে নেব মিডিয়াম লো ফ্লেমে রেখে। ঢাকা দিয়ে দেব আর মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব যাতে মাংসটার নিচে না লেগে যায় বা পুড়ে যায়। আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু মাংসের টেস্ট বাড়বে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 15-16 মিনিট মাংসটাকে কষিয়ে নিয়েছি। প্রায় 50% পর্যন্ত মাংস আলু সেদ্ধ হয়ে গেছে আর মাংসটাও খুব ভালোভাবে কষানো হয়েছে, একেবারে মশলা মাংস ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণেই যোগ করতে পারেন। এখানে আমি মাংস আলুগুলো যাতে ডুবে যায় সেই পরিমাণে জলটা যোগ করে দিয়েছি। আর এটা যখন শুকিয়ে যাবে তখন একেবারে মাংসটা কষা কষা হবে, আমি একটু কষা কষা করব সেই পরিমাণ বুঝে জলটা যোগ করেছি। আর এখানে অবশ্যই ফুটন্ত গরম জল যোগ করবেন, এতে স্বাদটাও ভালো হবে, মাংসটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর ঠান্ডা জল দেওয়ার কারণে মাংসটা কিন্তু একটু সিটা সিটা বা শক্ত হয়ে যেতে পারে, স্বাদও ভালো হবে না। অবশ্যই গরম জল যোগ করবেন। দেখুন গরম জল দেওয়ার পর মাংসটাকে প্রায় 20 থেকে 22 মিনিট রান্না করে নিয়েছি। মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন একেবারে সফট নরম হয়ে গেছে। হালকাভাবে টান দিলেই মাংসগুলো একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন যতটা ঝোল দেখা যাচ্ছে ঠান্ডা হওয়ার পর আরো একটু শুকনো শুকনো হয়ে যাবে। এবার আমি যোগ করে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এইভাবে একবার ভাজা জিরে গুঁড়ো দিয়ে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো। আর দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব
আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট। এখানে একটু চেক করে নেবেন, যদি লবণ ঝালের প্রয়োজন হয় তাহলে লবণ আর কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন। আমি আর কাঁচা লঙ্কাটা দিচ্ছি না, স্বাদ অনুযায়ী আরো একটু লবণ যোগ করে দিলাম আর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢেকে রেখেছি 5 মিনিট, তারপর দেখুন সার্ভ করে দিচ্ছি। একেবারে তৈরি আমাদের নতুন ভাবে নতুন স্বাদে দারুণ টেস্টি মুরগির মাংসের রেসিপি। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। মুরগির মাংস আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন, একবার খেয়ে দেখুন। আশা করি আপনাদের এবং আপনাদের পরিবারের সবার ভীষণ ভীষণ ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।